গ্যাংটক ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা সকাল সকাল স্নান সেরে হোটেলেই টিফিন খেয়ে বেরিয়ে পড়লাম। আমাদের গাড়ি ছিল 9:30টায়। নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। আমার ব্লগে সকলকেই স্বাগত। আপনারা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক এবং ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। আমরা বছরে সাধারণত একবারই বাইরে ঘুরতে যাই। এবার আমরা গেছিলাম গ্যাংটক, ঠিক পুজোর কয়েকদিন আগে। আমরা বেরিয়েছিলাম 30শে সেপ্টেম্বর, আর ওখান থেকে ফেরত আসলাম 5ই অক্টোবর। আমরা একটা বড় ঝর্ণার কাছে পৌঁছে গেছি। দেখুন ঝর্ণার জলের কত আওয়াজ। আমার এখন আর পুজোর সময় বাড়ির বাইরে অন্য জায়গায় যেতে ভালো লাগে না। এরকম একবার হয়েছিল, এটা হয়েছিল 22 সালের কথা বলছি। তো সেই সময় আমরা গেছিলাম কেরালা ঘুরতে 17 দিনের ট্যুরে। পুজোর ঠিক কয়েকদিন আগে বাড়ি থেকে রওনা দিয়েছিলাম, আর ফেরত এসেছিলাম লক্ষ্মী পুজোর ঠিক পরের দিন। তারপর এখানে এসে বাড়িতে এসে মনটা খুব খারাপ করছিল, কারণ ওই কেরালাতে দুর্গা ঠাকুরের মুখটাই দেখতে পাইনি। ওদিকে দুর্গা ঠাকুরের পুজোই হয় না। তার কয়েক বছর আগে আমার ছেলে যখন দিল্লিতে ছিল, তখন আমি একবার পুজোর সময় দিল্লিতে গেছিলাম। তো দিল্লিতে পুজো আমার খুব ভালো লেগেছিল। তো ওখানে বাঙালি পাড়া আছে বা বিভিন্ন জায়গায় অনেক ঠাকুর, দিল্লিতে অনেক ঠাকুর। তো আমরা ওখানে ছিলাম, ওখানে অনেকগুলো ঠাকুর দেখেছিলাম, আর ওখানে প্রতিদিনই প্রসাদ বিতরণ করা হয়। এবার তারপরে ব্যাঙ্গালোরে গেলাম, ছেলে ব্যাঙ্গালোরে পোস্টিং হলো, তো ব্যাঙ্গালোরে গেছিলাম পুজোর সময়। ওখানেও ঠাকুর হয়েছিল অনেক, ওখানেও অনেকগুলো ঠাকুর দেখেছিলাম। তো ভাবলাম যে কেরালা যাব, কেরালাতেও ঠাকুর দেখতে পাবো, কিন্তু কেরালাতে গিয়ে যে ঠাকুর দেখতে পাবো না সেটা তখন জানতাম না। তো ওই জন্য ওই পুজোর সময় আমরা কেরালায় ঘুরতে গেছিলাম। আর বন্ধুরা, এটাই ছিল আমার আজকের ব্লগ। আজকের ব্লগটা কেমন লাগলো আপনার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো বড় হয়ে যাবে তখন কালকে দেখবে উঠবে যাওয়া আছে না কালকে পুরো বাদল বাদল ওখানেও দেখতে পেলাম তোকে জালি দেবেন, জালি হ্যাঁ জালি হ্যাঁ।
জন্য খিচুড়িতে সেটা নিয়ে আস ঠিক আছে মাছ মাছ নিয়েছিল মাছ পেয়েছিল রিপিট করে দিয়ে গেছে আচ্ছা না ছোট নাও তুমি তো দেরি আছে দেখ নে রং ধরে খাচ্ছি বলে তো গন্ধ পাচ্ছ তরকারি গন্ধ এটা পোস্ত না ওটা পূর্ণ হয়ে গেছে অরিজিনাল পোস্ত না পোস্ত সাথে